হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ট্রেডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবথেকে বেসিক বিষয় যেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যেটা ট্রেডিংয়ের জন্য জানা খুব থেকে বেশি জরুরি এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এটি জানার পরে তোমার হচ্ছে যে এই জিনিসটি জানা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবথেকে ট্রেডিংয়ের শুরুতে যে জিনিসটা জানা লাগে সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে কথা বলবো। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মূলত আসলে কি? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে মূলত একটি জোন যেখানের মধ্যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, মানে এখান থেকে মার্কেট ইন্ডিকেট করে যখন আপ ট্রেন্ডে যাবে, এবং রেজিস্ট্যান্স হচ্ছে যেখান থেকে আবার মার্কেট কিনা ডাউন ট্রেন্ডে যাবে। এটাই মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলা হয়। সাপোর্ট বলা হইতেছে যে ধরো তুমি, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলা, যদি তুমি যদি মাটির মধ্যে যদি আঘাত করো বারবার, কিন্তু তাহলে হাতুড় দিয়ে যদি আঘাত করতে মাটিতে কিন্তু নিচের দিকে কিন্তু দাবি যাবে। একইভাবে যদি তুমি রেজিস্ট্যান্স মানে হচ্ছে ছাদের মধ্যে যদি তুমি বারবার হাতুড়ি দিয়ে আঘাত করো, কিন্তু ছাদটা কিন্তু ভেঙে কিন্তু তার উপরে কিন্তু আবার চলে যাবে। মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যখন মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আসে এবং তার কিন্তু সেখানে একটা সাপোর্ট তৈরি করে। এই দেখো এখানে হচ্ছে তার প্রথম সাপোর্ট, এটা আমি বলতেছি সাপোর্ট। আর একটা হরিজন্টাল লাইন এখানে নিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দ্বিতীয় সাপোর্ট দেখাইতেছি। আমি তোমাদেরকে দেখাই, এখান থেকে হরিজন্টাল লাইন আমি নিয়ে নিব। আমি যে হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, এই যে এখানে আমি যদি বলি দ্বিতীয় সাপোর্ট, এটা হচ্ছে আমাদের এই যে সাপোর্ট নাম্বার ওয়ান, সাপোর্ট নাম্বার সাপোর্ট নাম্বার এটা হবে প্রথমে ওয়ান এবং এটা হবে টু। সাপোর্ট নাম্বার ওয়ান এবং টু বলার কারণ কি? এটা ওয়ান বললাম আর এটা টু বললাম, কেননা তোমরা দেখতে পাচ্ছ মার্কেট অলরেডি আপ ট্রেন্ডের মধ্যে ছিল এবং তারপরে কিন্তু সে এখানে একটা কিন্তু মানে হচ্ছে রেজিস্ট্যান্স নিছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান। এই রেজিস্ট্যান্স নেওয়ার পর এখানে আবার কিন্তু সে ডাউন ট্রেন্ডের মধ্যে আসছে এবং এখানে গিয়ে সাপোর্ট একবার নিছে, আবার আপ ট্রেন্ডের মধ্যে গেছে, আবার একই জায়গার মধ্যে কিন্তু দেখো একই জায়গার মধ্যে আবার বাড়ি খেয়ে কিন্তু আবার কিন্তু নিচের দিকে আবার ফিরে আসছে, কিন্তু এই সাপোর্ট পর্যন্ত কিন্তু আসতেছে। এখন দেখো এখানে কিন্তু হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার, এটা কী হচ্ছে তাহলে রেজিস্ট্যান্স নাম্বার হচ্ছে টু। আর দেখো এখানে আবার আসার পরে আবার মার্কেটে উপরে গেছে, কিন্তু সাপোর্ট পর্যন্ত যাইতে পারে নাই, এখান থেকে আবার সে নতুন একটা সাপোর্ট তৈরি করছে, আবার মার্কেট নিচের মধ্যে আসছে। কিন্তু দেখো এই রেজিস্ট্যান্স কিন্তু এখন পর্যন্ত আসে নাই, কিন্তু এখানে একটা নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করতেছে, আবার এখান থেকে গেছে এবং আপ ট্রেন্ডে গেছে, আবার কিন্তু এই দেখো এই সাপোর্ট পর্যন্ত, এখন কিন্তু এই সাপোর্ট পর্যন্ত আসবে, সাপোর্ট নাম্বার ওয়ান পর্যন্ত আসবে। এখন যদি এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের এই সাপোর্ট পর্যন্ত কিন্তু সে আসার মার্কেট আসার সম্ভাবনা আছে। তো সাপোর্ট আমাদেরকে বারবার যেখানে দেখতে পাচ্ছ একবার সাপোর্ট বানাইছিল, আবার কিন্তু সে আবার ডাউন ট্রেন্ডে গেছে, আবার কিন্তু আবার সাপোর্ট বানানোর পরে আবার একটা রেজিস্ট্যান্স বানাইছে, আবার কিন্তু ওখান থেকে কিন্তু আসছে কিন্তু এখন সম্ভাবনা হচ্ছে যে এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। এটার প্যাটার্ন সম্পর্কে এখন তোমাদেরকে ধারণা বুঝবে না। তো প্রথমে তোমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে বলতেছি আমি। এই সাপোর্টটা মূলত এখন যদি এইখান থেকে যদি মার্কেট যদি পুল ব্যাক করে তাহলে কিন্তু আবার তার রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, আর যদি এই সাপোর্টে যদি ব্রেক করে তাহলে কিন্তু এই সাপোর্ট পর্যন্ত কিন্তু সে আসবে, সাপোর্ট টু পর্যন্ত আসবে। তো সাপোর্ট আমাদেরকে এটাই ইন্ডিকেট করে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে, এটাই আমাদেরকে বলে। সাপোর্ট জোন আসলে তোমরা কীভাবে তৈরি করবে? তো সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন দেওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম মার্কেট আসা লাগবে, এবং তোমার মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড অনুযায়ী যেখানে দেখতে পারবে যে সব থেকে লো তৈরি করেছে এবং ডাউন ট্রেন্ডের মধ্যে সব থেকে লো পর্যন্ত গিয়েছে, যেমন দেখো এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড ছিল, এখানে কিন্তু গিয়ে দেখো রেজিস্ট্যান্স তৈরি করছে আপ ট্রেন্ডের সর্বোচ্চ উপরে, যেই মানে মার্কেটের উপরে যেই মানে যত দূর পর্যন্ত উপরে যাবে, সর্বোচ্চ উপরে যেটা যাবে সেটা হবে তোমার রেজিস্ট্যান্স জোন, আর নিচে যেই পর্যন্ত হচ্ছে আসছে তোমার মার্কেট চলাকালীন সেটা হচ্ছে তোমার কি সাপোর্ট জোন। তো তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি যেখানে উপরে গেছে এটা হচ্ছে আমি সাপোর্ট জোন দিয়ে দিয়েছি, এই যে এখানে এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে কিন্তু দেখো দুইবার কিন্তু মার্কেট বার্ন খেয়েছে, এটা হচ্ছে সাপোর্ট জোন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোনে। দেখো নিচের দিকে কিন্তু মার্কেট একবার না দুইবার দুইবার কিন্তু এখানে ইয়ে করছে, তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। তো প্রথম সাপোর্ট যখন ব্রেক করে তখন কিন্তু তার কিন্তু দ্বিতীয় সাপোর্ট পর্যন্ত কিন্তু আসার চেষ্টা করে মার্কেট। এখন দেখো এই রেজিস্ট্যান্স জোনটা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত উপরে যায়নি, যদি এই রেজিস্ট্যান্সে যদি ব্রেক করে তাহলে কিন্তু এর উপরে কিন্তু আবার মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা আশা করি বুঝতে পারলা যে সাপোর্ট জোন আসলে রেজিস্ট্যান্স জোন কি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমাদেরকে এটাই ইন্ডিকেট করে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে। আর ট্রেন্ড হচ্ছে তিন প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো এখন বর্তমানে চলতেছে সাইডওয়েজ ট্রেন্ড, কারণ এখন মার্কেট আপ ট্রেন্ডও যাইতেছে না ডাউন ট্রেন্ডও যাইতেছে না, একটা নির্দিষ্ট জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো এরপরে তোমরা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা যারা ক্যান্ডেলস্টিক সম্পর্কে আগ্রহ এবং ট্রেডিং শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ক্যান্ডেলস্টিক। তোমরা আজকের এই ভিডিওতে সাপোর্ট দেখছো এবং মার্কেটের মধ্যে গিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো সাপোর্ট কী এবং রেজিস্ট্যান্স জোন কী, এটা যদি তোমরা মার্কেটের মধ্যে গিয়ে দেখাদেখি করো এবং এই সব কিছু যদি ট্রাই করো তাহলে কিন্তু এর পরবর্তীতে তোমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভিডিও
নিয়ে আসলে তোমাদের পরবর্তীতে সহজ হবে এবং তোমার ট্রেডিংয়ের অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভিডিও চাও তারা আমাকে কমেন্ট করতে পারো, এর পরবর্তীতে আমি ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করবো একদম বেসিক থেকে। ক্যান্ডেল নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদেরকে ট্রেডিং অ্যাকুরেসি অনেকটা বাড়িয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।